হাই 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 গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি টেমি টি গার্ডেন থেকে দার্জিলিং মানে সিকিম ভ্রমণ আমাদের এইবারের মতো সম্পূর্ণ। আমরা এবার ঢুকছি পশ্চিমবঙ্গে। এই যে দেখছো ওই ব্রিজটা, এটা মনে হয় তিস্তা নদীর উপর দিয়ে সিকিম আর দার্জিলিং, সিকিম আর পশ্চিমবঙ্গ বেসিক্যালি দুটো স্টেটের মধ্যে দিয়ে একটা নদী যায়, আর সেই নদীর উপরে যে ব্রিজটা ওটা ক্রস করা মানেই তুমি রাজ্যটা ক্রস করে নিলে। তো একটা সুন্দর সকালবেলায় আমরা বেরিয়ে গেলাম। আমাদের ড্রাইভার দা খুব হারিতে ছিলেন, কারণ ওনাকেও বাড়িতে গিয়ে 31 ডিসেম্বর মানাতে হবে। বাই দ্য ওয়ে, দিস ইজ 31 ডিসেম্বর। তো উই ওয়ার লুকিং ফরওয়ার্ড যে আমরা দার্জিলিংয়ে গিয়ে খুব ফান করব, মজা করব। কিছুটা করেছি, কিন্তু অতটাও ভালো 31 নাইট যায়নি। এনিওয়ে 2020 পুরোটাই খারাপ বছর ছিল, সো আর একটা দিনকে ব্লেম করে কি হবে। যাই হোক, দেখো এই যে ব্রিজটা, কি সুন্দর ব্রিজটা, এটা এটা দেখতে কভার করছি। এটা এটা করা মাত্র আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। ডান দিকে একটা চেক পয়েন্ট আছে, ওনারা চেক করলেন আমাদের সিকিমের পারমিটগুলি। আরটিপিসিআর কিন্তু দেখেনি, বাট আমি এখন 7-8 মাস আগের কথা বলছি, এখন কি হবে জানি না। আর এই এখন ঢুকছি আমরা ওয়েস্ট বেঙ্গলে। এখান থেকে লেফট নিতে হবে কোথাও। এই আমরা তো এগিয়ে গেছি, অন্য জায়গায় চলে এসেছি। আমরা এখন ঢুকছি ম্যাল রোডের কাছে একটা হোটেলে। আমরা বুক করেছিলাম সুমি যশস্বী নামে একটি প্রপার্টি, কিন্তু লাস্ট মোমেন্টে ওরা আমাদের সাথে খিচান করে দেয়। তো আমরা যে হোটেলটি বুক করেছিলাম সেটি পাইনি, তার বদলে ওরা আমাদের সুমি ওয়ান্ডারউডস নামে কোনো একটা হোটেল দিয়েছিল, অ্যান্ড উই ওয়ার নট এট অল হ্যাপি অ্যাবাউট দ্য হোটেল। এইটার পিছনে মানে এই ব্লগটারই লাস্টের দিকে আমি ডিটেলসে বলেছি ওয়াই উই ওয়ার নট হ্যাপি। যাই হোক, তোমরা পরে শুনতেই পাবে। ভালো কথা হচ্ছে এটা নিয়ে আমরা যথেষ্ট মানে নয়েজ করেছিলাম, এবং মেক মাই ট্রিপ থেকে আমাদের সমস্ত টাকা পয়সা রিফান্ডও করে দেওয়া হয়েছিল। সো দ্যাটস দ্য অনলি ব্রাইট সাইড, বাট দ্যাট ডে ওয়াজ রুইন, সেটা আর কেউ ঠিক করতে পারেনি। ভীষণ খিদে পেয়েছিল, ওই জন্য আমরা হোটেলে চেক ইন করে জিনিসপত্র রেখে চট করে বেরিয়ে আসি। যেহেতু হোটেলটি ম্যাল রোডের কাছে ছিল, আমরা প্রথমেই চলে যাই খেতে। কিন্তু 31 ডিসেম্বর কোথাও খাওয়ার জায়গা নেই, আর আমি একটু বাঙালি খেতে চেয়েছিলাম, ওই জন্য ইনস্টিড সায়ন্তন চলে আসে মোহন রাইজে। এইটা আমাদের খুব ফেভারিট একটা জায়গা, এখানে আমি যতবার আমরা দার্জিলিং আসি বারবার এখানে খাই। So we are at Mohan's and we are trying out Nepali thali here. I want to eat Bengali thali because this is the last of the year, as we say, Bochor ka din. But to much of my dismay, there is no place available. So came to Mohan's to try Nepali thali. It's pretty close to Bengali variant. We are trying the beef thali here. So that there is the beef. This is dal. তেরোতে কি কন্টিনিউ কর, কত বড় একটা পাতা দিয়েছে। বলো হ্যাঁ ভাবছি একটু বুঝে গেছি। হ্যাঁ অসুবিধা নেই, আসি আমরা। ফোন করতো তুমি এসো, তোমার যেখান থেকে ওখানে গিয়ে দাঁড়াচ্ছি মন্দির সামনে। হ্যাঁ বলুন। No, 13. Amazing food. Or the Bengali restaurant. I didn't order a thali. I ordered traditional pork fry, which I've got, and this looks so amazing. আপনারা করে নিতে পারছেন তো, অসুবিধা হচ্ছে না? তাহলে ঠিক আছে, তাহলে ও না থাকলে এখন কি খুব একটা অসুবিধা হবে? না না ছেড়ে দিন, ওর ইচ্ছে নেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো না দুজন এখনই থাকলে কি খুব অসুবিধা হবে? দুজন এই 1-2 মাস দুজনে কি চালানো যাবে? তাহলে আমি তার মধ্যে অন্য ব্যবস্থা করে নিই। So this is the pork fat, just fried. Little less on salt. দেখি আমি গিয়ে ব্যবস্থা করছি তাহলে। আর আপনি কি বলছেন? তো সায়ন্তন নিয়েছিল একটা বাফ থালি, যেটা হচ্ছে বেসিক্যালি মহিষের মাংস। নেপালিরা খুব মহিষের মাংস খান, এখানে পাঠা সেরকম ভাবে চলে না বা মাটন চলে না। ইনফ্যাক্ট এখানকার হিন্দু টেম্পলগুলিতে মহিষ বলি হয়, এবং সেই বলির মাংসটাকেই ভোগ প্রসাদ ভাবে রান্না করে। এটা আমি নেপালে দেখেছি, ভক্তপুরে তেলেজু ভবানী বলে, ওটা দুর্গা ঠাকুরেরই আরেক রূপ, তা সেই মন্দিরে। তো যাই হোক, সেই সায়ন্তন একটা থালি নিয়েছিল, আর আমি নিয়েছিলাম পোর্ক ফ্যাট ফ্রাই, যেটা মোহনস অসাধারণ করে। সো এই দুটো খেয়ে পর মোটামুটি প্রাথমিকভাবে খিদে একটুখানি কমে। আমরা সেদিনকে ব্রেকফাস্টও করিনি সেরকমভাবে, আগের ব্লগটাতে দেখেছো, খালি চা খেয়ে বেরিয়েছিলাম টেমি থেকে। তারপরে আমরা গেছিলাম 16 আনা বৈঠকে খেতে। ভুল করেছিলাম, তোমরা কিন্তু যেও না। যদি স্পেশালি বাঙালি হয়ে থাকো, কলকাতা থেকে আসছো, এখানে খাওয়ার খুব একটা আহামরি কিছু নয়। Fried Chanoko and Mahakal, and of course Sholana on top. Sorry, people here are very hardworking. But anyway, so we tried this 3 restaurants which also serves Bengali cuisine.
didn't find place anywhere. Finally, we came to Mohon Eateries, and that's where we had some food. But I'm still hungry. I want to eat some more. Let's see where we can find. How the Mall Road looks like, and we can also see Kanchenjunga from here. There. And that, of course, is KFC. Finally, we found food at Sholana. So this is the last day of the year, and we actually came here at what time? 3:30, and this is 6 p.m. sunset. This is 5:15. Yeah, so আমি তাহলে কখন এসেছিলাম? 2 ঘন্টা আগে তো এসেছিলাম for sure. 3:30. 3টার সময় রুমে গেলাম. 3:30. Okay, so yeah, we found seat and food all together after 1 hour and 15 minutes. Anyway, let me eat. You know what Bengali food is like. I will show you better Bengali food in Kolkata, but this is as good as you can get in Darjeeling. ও তো মাংস দিতে হবে, তা তুই পুরো মাংসটা নিয়ে না আমি এটাকে ভেঙে দিচ্ছি তো কি সুন্দর পাতুরিটা পুরো গোল করে কেটে আছে এই জিনিসটা চা গন্ধ না চায়ের গন্ধ কেন চা পাতা দিয়েছে so it actually has a fragrance of tea. I don't know how. I mean, that's weird. This এই মোরালটা খুব সুন্দর So this is 31st night and we have come out to check the scene at Mall Road and hope to get a place at Glens. Probably we won't get it, but that's okay. And we also want to go and see what's happening here in Darjeeling on 31st night. There is a considerable most of the eateries and shops are closed at this point, so probably it is safe to remove the mask and talk, but I'll do this just to be on the safe side. Are you guys open? Sir, only drinks and starter. Main course is not available. अभी वेटिंग भी चल रहा है. We are open till 11 o'clock. Let's see अगर जगह मिल गया तो hopefully. For you अगर नहीं मिला तो I'm so sorry. That's completely fine. Not your fault.
শাংগ্রিলা হোটেলে ঢুকতে তো পারলাম, বসতে তো পারলাম, কিন্তু অন দ্য কন্ডিশন যে খালি স্টার্টার আর অ্যালকোহল সার্ভ করা হবে। তো আমাদের সেদিন খুব একটা বেশি কিছু করার ছিল না, আমরা টায়ার্ডও ছিলাম। পরের দিকে ভেবেছিলাম ম্যাল রোডে যাব, যদি ওখানে কিছু বাজি টাজি পড়ে। সাধারণত 31 ডিসেম্বরে আমরা ট্রাভেল করি। আগের বছর যেমন জাঞ্জিবারে এই সময় জাহাজের ভো আসছিল, বা কেরালাতেও খুব মজা হয়। এখানে সেরকম কিছু হয়নি। তার থেকেও বড় কথা, আমার লাস্ট মোমেন্টে মনে পড়েছিল পাসপোর্টটা খুঁজে পাচ্ছি না, তো আমরা ছুটতে ছুটতে বাড়ি চলে গেছিলাম। ইয়েস, দ্যাটস হোয়াট হ্যাপেন্ড বেসিক্যালি। I wake up to this state that is light coming from Shantan's mobile. But yeah, I mean, I don't know if you guys can see me, but since morning, almost 1 hour, there is no power in the room. Sumi Yashasri, thank you so very much for your hospitality. So we are finally checking out of this Wood Wonder Boutique by Sumi Yashasri, or whatever the name of this place is. So yesterday we got scammed, and I thought I'll sit here with you guys and I'll talk to you guys properly what happened. So basically, we had booked a hotel with Sumi Yashasri Suits and Spa, and they showed us really nice property place. They showed us a really nice property, and it had valley view. The rooms were beautiful, large and everything, and they had view of the valley. And so we decided we'll go with them, and we booked with triple premium room. Yeah, we booked a triple premium room with Sumi Yashasri Suits, and fine, we paid the money and everything. And then after 2 weeks, when we were in Temi and we were about to reach Yashasri, I mean in Darjeeling, we get a call from them first that whether we guys are coming. We say yes, we are coming, and in 2 hours time they call us again, and they say that our property is not operational and we are shifting you to a different place altogether. Which different place? Which is this hotel where you're seeing me right now. This room might look nice, but truth be told, there is no window. It's a bit claustrophobic. It is warm. On the brighter side, it is warm, but in the morning there was no power in the room. There was no electric. It is also a vegetarian property, which it's fine. I mean, Sumi Yashasri was also a vegetarian property, but and it is very close to the Mall Road, which is a plus point location wise. But that said, there is a steep hike, and it is only one way, so the cars wouldn't come till the gate. So if you have elderly people coming with you, you might face problem. Why I'm saying all of this here right now is, I feel I have got scammed by Sumi, and I do not want anybody else. I mean, I would be writing a review blog and everything. Whatever I can do in my capacity would be writing in forums and everything. But before you book, I would suggest call up the hotel and confirm with them if they are at all operational, whether they're welcoming guests and anything. And then I think that is the only time you should sign up with hotels in Darjeeling. We got scammed badly. This is the first time we got scammed in 7 years of traveling, that too in our own country, in my home state, and this doesn't feel really very good. Sumi Yashasri, very disappointed. They also have another property which is Sumitel, and this is also by Sumi Yashasri. This is Wonderwood something, and Sumi Yashasri Suits and Spa. These 3 properties are by them in Darjeeling. I don't know if they have anything else, but yeah, these 3 are. And staffs were nice. They were very polite, humble, and they tried to help all they could in their limited capacity. But the hotel management, I think they're scammers. That's what I think. So this is how the place looks like, and there is almirah cupboard kind of thing, and this is the bathroom. Yeah, so that's it. And that there is a wall-sized mirror, which might make the room look bigger, but it's not actually big.